আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের সকালটা একটু অন্যরকম ছিল। কারণ বললাম না যে ছেলের পরীক্ষা শেষ, তো ভাবলাম যে চাচ্চুর বাসা থেকে ঘুরে আসি। তো গতকাল মানে বৃহস্পতিবার বিকেলবেলা আমি চাচ্চুর বাসায় আসছিলাম। তো আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, একদম সকাল থেকে আমি ভিডিও করা শুরু করছি। এখানে উঠেই দেখি যে চাচি রান্না করা শুরু করে দিয়েছে, গরুর মাংস বসাইছে আর নেহারি গরম করতেছে নাস্তার জন্য। তারপর তো আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। চাচু পরোটা, হালুয়া, তারপর ডিম ভাত ছিল চাচি। তো এগুলো দিয়ে আমরা নাস্তা করে তারপর সাজিদকেও নাস্তা করায় দিছিলাম। আর ছেলে যেহেতু পরীক্ষা শেষ, আর এখন তো আর আগের মতন কোথাও যাওয়া যায় না, যেহেতু মাদ্রাসায় পড়ে, তার জন্য মাদ্রাসা যখন ছুটি হয় তখনই যাওয়া হয়। আর আমি তো শনিবারে বাবার বাসায় চলে যাব, তো ভাবলাম যে আগে চাচুর বাসা থেকে ঘুরে আসি। কারণ চাচু অনেকবার যেতে বলে, যাওয়া হয় না, কারণ ওর মাদ্রাসার জন্যই যাওয়া হয় না। আর এখানে আমি চা বানাচ্ছিলাম। আমি বিয়ের আগে চাও বানাতে পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু পারি, কিন্তু চাটা একটু বেশিই পারি। মানে আমি যে কোনো বাসায় গেলে আমাকে আর কিছু করুক বা মানে করতে দেউক বা না দেউক, চাটা বানাতে দিবেই। নাস্তা খাওয়ার পর, চা খাওয়ার পর এখানে আম্মা আর নেহা নেহা আমার চাচাতো বোন কাজ করতেছিল, আলু ছিলে দিচ্ছিল মুরগি না সরি গরুর মাংস দেওয়ার জন্য। আর এখানে ডিমের কোরমা রান্না করছে, আর গরুর মাংসটা রান্না করতেছে। চাচিকে বলতেছিলাম কোনো হেল্প লাগবে নাকি, চাচি বলছে না লাগবে না, চাচি একাই করতে পারবে সব কিছু। আর এখানে গরুর মাংসটা রান্না শেষ আর ডিমের কোরমাটাও শেষ, সাথে পোলাও বসাইছে চাচি। আর সারাদিন কোনো কাজ ছিল না, কোথাও ঘুরতে গেলে তো এমনিতেও কাজ থাকে না, আর চাচি কিছুই করতে দেয়নি, উনি একাই সব করছে। আর এখানে সাজিদ টিভি দেখতেছিল। এই বাসায় আসলেও টিভি নিয়ে সারাদিন পড়ে থাকে, কারণ ইউটিউব চলে আমাদের বাসায়। তো ওর যে টিভি দেখে ওইটা ইউটিউব চলে, কিন্তু ওকে ছেড়ে দেই না, কারণ ও যদি একবার দেখে ওই টিভি থেকে আর সরবে না, তার জন্য ওকে আর ছেড়ে দেই না। এখানে চাচি চিকেনটা রান্না করতেছিল, মানে মুরগি ক্রাম করতেছিল, ভাজতেছিল। এটা অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। মানে সব রান্নাই মজা হয়েছিল, কিন্তু এটা একটু বেশি মজা হয়েছিল। আর এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে নর্মালি রোস্ট থেকে এটাই ভালো লাগে। আম্মা আসছিল শুক্রবার সকালবেলা, মানে শুক্রবারে আসছিল আম্মা। আর আমি তো বললামই যে বৃহস্পতিবার বিকেলবেলা আসছি। তারপর পোলাওটা হয়ে গিয়েছিল, এখানে ঘি দিয়ে দিচ্ছিল। চাচ্চুর বাসায় হঠাৎ করেই আসা হয়েছে, কারণ চাচ্চু অনেকবার বলে আসতে, কিন্তু আসা হয় না। তো ভাবলাম যে যেহেতু বন্ধ দিছে, পরীক্ষা শেষও, তার জন্য ভাবলাম যে বৃহস্পতিবার বিকেলবেলা যাই, শুক্রবার চলে আসব। আর শনিবারে যদি বাবার বাসায় যাই, ওখান থেকে তো এক সপ্তাহ থাকবো, তারপর চলে আসবো। আর এক সপ্তাহ পর তোর বন্ধ শেষ হয়ে যাবে, শনিবারে মাদ্রাসা খুলে যাবে। তো ভাবলাম যে চাচুর বাসা থেকে ঘুরে আসি। আর এখানে মুরগিগুলোকে ফয়েল পেপার দিয়ে মুড়ায় রাখতেছিল, কারণ নামাজের পর আয়সা খাবে, তার জন্য এতক্ষণে তো ঠান্ডা হয়ে যাবে জিনিসগুলো, তার জন্য ফয়েল পেপার দিয়ে মুড়ায় রাখতেছিল। আর আম্মা সালাড কাটতেছিল। আর হঠাৎ করেই দেখি বৃষ্টি আসতেছিল, মানে রোদের মধ্যে একদম বৃষ্টি আসতেছিল, কিন্তু এই বৃষ্টি আসাতে মনে হচ্ছে কি আরও গরম বাড়ায় দিছে। তারপর তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে চাচি পোলাও রান্না করছে, ডিমের কোরমা, সালাদ, তারপর মুরগি ক্রাম, আর গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করছে। চাচি সব রান্নাই মাশাল্লাহ মজা হয়েছে, কিন্তু আমার কাছে মুরগি ভাজাটা বেশি মজা লাগছে। আর তারপর দই খেয়ে নিয়েছিলাম, তারপর 7 আপও খাইছিলাম। 7 আপটা খাওয়ার পর তারপর দই খাইছিলাম। তারপর চাচিদের বারান্দায় কিছু গাছ আছে, সেগুলো দেখতেছিলাম, যেমন পুঁই শাক হয়েছে মাশাল্লাহ, ভালোই গাছ লাগাইছে চাচ্চু মাশাল্লাহ। এখানে মরিচ গাছ ছিল, তারপর ধনিয়া পাতা ছিল গাছ, তারপর অ্যালোভেরা, এটা মনে হচ্ছে বোম্বাই মরিচ, আর এটা কি গাছ জানি না, হয়তো টগর গাছ হবে, টগর ফুল। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। আর আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।